হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি বাঙালি রান্না। আজ আপনাদের সাথে শেয়ার করব হোটেলের মতো টেস্টি সাম্বারের রেসিপি, যা আপনারা ঘরে অতি সহজে বানিয়ে নিতে পারবেন। সাউথ ইন্ডিয়ার একটা খুবই স্পেশাল রেসিপি। বাজারে কোনো কেনা মশলা ছাড়া ঘরের মশলা দিয়ে এই সাম্বার বানাবো। আসুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা। সাম্বার বানাতে আমি এখানে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আপনারা এটা নারকেল তেলও তৈরি করতে পারেন। সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ হিং, হাফ চামচ মেথি, কালো সর্ষে দিয়ে দেবো 1 চামচ। এটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হলে দিয়ে দিচ্ছি কারি পাতা। সাম্বারের জন্য কারি পাতাটা খুবই ইম্পর্টেন্ট। আর দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক বা শুকনো লঙ্কাটাকে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিয়েও দিতে পারেন বা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এরপর এটা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম 2-3টে গোটা শুকনো লঙ্কা। আমরাও ডালে সাধারণত শুকনো লঙ্কা সম্বার দিয়ে থাকি, তো এইখানে সম্বার ডালেও দিতে হবে। এটা একটু ফ্রাই হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু 1.5 চামচ দিতে হবে, কারণ ধনে গুঁড়োটা সম্বার ডালে খুবই একটা প্রয়োজনীয় জিনিস। ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম তেঁতুলের জল। আমি তেঁতুলটা গুলে নিয়েছি, সেই জলটা আমি দিলাম। তেঁতুল জলটাও দিতে হয়, না হলে সব মশলাগুলো ভালো করে মিশে যে একটা টেস্টি ফ্লেভার সেটা আসে না। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ দিলাম। এরপর দিচ্ছি কোচানো টমেটো। দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ চিনি। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন মশলাটা থেকে আবার তেলটা বেরিয়ে ছেড়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা মসুর ডাল। আমি এখানে মসুর ডাল দিয়ে করছি। আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি সবজিগুলো কেটে রেখেছি। আমি এখানে কুমড়ো দিয়েছি, ঢেঁড়স দিচ্ছি এবং ছোট ছোট বিনস দিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি আমি ডালের মধ্যে। অনেকে অনেক রকম সবজি দিতে পারেন। এবার আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকা খুলে আমি আরেকটু কারি পাতা দিয়ে দিচ্ছি। সম্বার ডাল একদম রেডি।
দেখুন খুব সুন্দর একটা লুকস এসছে, দেখলেই বোঝা যাচ্ছে এটা যে সম্পূর্ণ একদম টেস্টি একটা ডাল তৈরি হয়েছে। রেসিপিটা বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নমস্কার।